লাইলাপা কি করো? টিকটক বানাই। কই যাবা? নেক্সাস টিভি। এই মহিলার কথা কি বলবো, তারে নিয়ে আমি কথা যে বলবো সেটা আমার কেন জানি ঘৃণা করতেছে। মানে আমার চোখে এই মহিলায় এত নিচে নামিয়ে গেছে। बाप रे ये तो धोती खोल रहा है। Roasting is just for entertainment purpose, so don't take it serious. লাইলাপুরে মামুন শেখা দিয়া কি যে ভুল করলো, আপুর তো পুরো মাথা ঘুরে গেছে। আর ভাই আদিম যুগের কথা বাদ দিলাম, বর্তমান যুগের আমি মনে করি আমার চোখে দেখা সবচেয়ে বিকৃত মস্তিষ্কের যদি কোনো মেয়ে থাকে বা কোনো মহিলা থাকে সেটা হলো এই যে লায়লা না ফায়লা। ভাই রে ভাই, সে একটা ছেলের সাথে আগে লিভিংয়ে থাকতো, সেটা তার নাতির বয়স হবে। সেই ছেলের সাথে সে লিভিংয়ে থাকতো, আরও কত নষ্টামি করতো, সেগুলো তার ব্যক্তিগত বিষয় ছিল। কিন্তু যখন সেটা অনলাইনে বা পাবলিক করলো তখন এটা আমাদের বিষয় হয়ে গেছে। এটা আমাদের কথা বলা আমাদের দায়িত্ব, কারণ এই অনলাইনে বাচ্চা আছে, মুরব্বীরা আছে, আমাদের বাবা মা আছে, বোনরা দেখে, এরা এগুলা দেখে থেকে কি শিখবে? এখন কথা বলে তারা তো শিক্ষক না, তারপরও ভাই একটা অনলাইনে জায়গায় যদি এই ধরনের কাজ করে, এটা আমাদের সকলের প্রতিবাদ করার বিষয় বা আমাদের প্রতিবাদ করা উচিত। সেই পর্যন্ত ঠিক ছিল, এই চুদানির পর মামিনা চুদানির পর ভাগছে, সে তার মতো রয়ে গেছে, সবই ঠিক ছিল। কিন্তু ভাই এই যে এখন যা হচ্ছে, এই যে এখন সে আবার কোন চুদানির পরে নতুন করে নিয়ে আসছে পিঞ্চ না বাল, নামের আগে পিঞ্চ লাগাইলেই হয় বেটা, যায় দেন গা বাইতে বিলাই ঘুমায়। যাই হোক, সেগুলা নাই বললাম। কতটা বিকৃত মস্তিষ্কের মেয়ে হইলে সেই ধরনের কাজ করে, তার ছেলের বয়সী ছেলেবেলে নিয়ে সেই ধরনের কাজ করতেছে ওপেনলি, অনেকের বলতেছে তোমার যা লাগে আমি দিমু। কুঠিপুতি হয়ে গেছেন গা, এটাকে কই থেকে আসে? আবার আরেকজনে বলে তোমার যা লাগে আমি দিম। মানে এই ধরনের আবার এগুলো ওপেনলি কথা বলতেছে, আবার এগুলা হে আরে নষ্টমি করতে এ উল্টাপাল্টা করতেছে। এগুলো আবার কিছু সাংবাদিকরা আবার লাইভ পোস্ট কাস্ট করতেছে, ল্যাব কাস্ট করতেছে, আবার এগুলা বড় বড় ক্যাপশন দিয়া ভিডিও আকারে আপলোড দিতেছে। ভাই শোন সাংবাদিক, আমি বলি তোদের চুদানির পড়া এক ধরনের নিউজ না কইরা তোরা সবচেয়ে ভালো হবে ভিক্ষা কর, সেটাও কই। প্লিজ তুমি থামো। এই ধরনের আমকি মামকি অনলাইনে না বন্ধ কর, আর এই ধরনের নষ্টামি প্রমোট করা বন্ধ কর। কেননা ভাই তোরা যেগুলা করতেছে এগুলা ঠিক না, কারণ তোদের কারণে আরো 5 জনে উল্টাপাল্টা দেখতেছে। কারণ আল্লাহ এর নিয়ে কথা বলতে চাই না। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবা। আমি মানে রুচি পাইতেছি না তার নিয়ে কী কথা বলবো। তো যদি চাও তার নিয়ে আলাদা একটা ভিডিও, তাহলে তোমরা কমেন্ট করো, বেশি বেশি ভিডিওটা শেয়ার করো, তাহলে তার নিয়ে একটা কঠিন একটা ভিডিও আনবো। এই ভিডিওতে মনে করেন তারে এক্সপোজ করব, বা যেসব বিষয়গুলো আমার চোখে ভুল হবে সেগুলো তুলে ধরবো। তো ভিডিও আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। वालेकुम अस्सलाम। It's the one and only Digo Double G. Snoop Dogg.